সেই 15 সালের 1 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় বলল মালা খানের পিএইচডি ডিগ্রি দেওয়ার এখতিয়ার নেই, তাই দিয়ে আবার এই যে 6 মাস ধরে এই আন্দোলন একটা প্রতিষ্ঠানে চলছে। তাহলে প্রতিষ্ঠানে যারা আছে তারা কি এই জিনিসগুলো জানে না? অবশ্যই জানে। তাহলে তাদের উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য কি? হ্যাঁ, শিক্ষা মন্ত্রণালয় তারা তাদের সেই যে মালা খানকে 1 এপ্রিল চিঠি দিল যে পিএইচডি দেওয়ার এখতিয়ার নেই, সেটাকে তারা প্রত্যাহার করলো এবং তাদের ওয়েবসাইটেও এই চিঠি তারা দিল, আমাদেরকেও দিল। তাহলে এই বিষয়টা তো 2018 সালে তো শেষ হলো নাকি? আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, মানে এর বাইরে আর আমার কি করার ছিল? তাহলে এই কোনো বিষয়গুলো কিন্তু কারোর সামনে আনা হচ্ছে। আচ্ছা, একইভাবে হাইকোর্টের সেই রায়ে আমার যেহেতু নিয়োগ বিষয়ক ছিল, হাইকোর্টের রায়ে আমার নিয়োগ হলো। তাহলে আমার নিয়োগ এবং পিএইচডি এই দুইটা বিষয় হাইকোর্টের রায়ে নিষ্পত্তিকৃত, তাই না? তো হাইকোর্টে আপনারাও কিছু মনে করেন, একটু শেষ করি আজকে যেহেতু না। হ্যাঁ, আমাকে একটু শেষ করি আমার মতো। তো পিএইচডি গেল, আমার নিয়োগ গেল। এরপরে তাদের আরেকটা অভিযোগ আপনারা সবাই জানেন, সেটা হলো আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আমার বিরুদ্ধে বলা হয়েছে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, 500 কোটি টাকা। 2009 সাল থেকে 2015 সাল, প্রায় 14 বছর না, আমি সরকারের খরচ করেছি মোট 188 কোটি টাকা, যা 200 কোটি টাকারও কম। এবং সেই টাকা দিয়ে একটা বিল্ডিং পুরো রিপেয়ারিং করে ল্যাব করা, 1,35,800 স্কোয়ার ফিটের মতন বেসমেন্ট এবং 7 তলা বিল্ডিং। যদি যারা আমাদের এই ভবনটা দেখেছেন তারা বলবেন অত্যাধুনিক একটা বিল্ডিং করা হয়েছে। সেখানে 4টা ফায়ার রেটেড আপনার লিফট, 1000 এবং 1600 কেজি, আপনার 85 টন ভিআরএফ, এসি না, আপনার 2500 কেভিএ সাবস্টেশন, 1500 কেভিএ জেনারেটর, আপনার ভিআরএফ, এভিআর, ইউপিএস, ফুল বিল্ডিং ফায়ার ডিটেকশন প্রোটেকশন সিস্টেম সহ সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে এই ল্যাবরেটরিটা করা হয়েছে। এবং তার মধ্যে মোর দেন 250 যন্ত্রপাতি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি। তাহলে এই টাকা দিয়ে এই কাজ করেছি। তাহলে আমি যে 100 কোটি টাকার দুর্নীতি করলাম সেই টাকাটা আসলো কোত্থেকে? 188 কোটি টাকায় যা যা বললাম এই সমস্ত কিছু আমি আপনাদেরকে দিয়েছি গত 15 বছরে। অথচ আমার বিরুদ্ধে অভিযোগ আমি 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, এখান থেকে 1000 কোটি টাকা গভর্নমেন্টের কাছ থেকে তো আমি বরাদ্দই নেই। আমাদের অনেক অভিযোগকারীরা বলেন কোথায় গেল আমাদের প্রশিক্ষণের টাকা, কোথায়? ওনাকে বের করে দিতে বলেন। বছরে প্রশিক্ষণ বাবদ টাকা ছিল 2 লক্ষ টাকা, 100-র উপরে কর্মচারী, 2 লক্ষ টাকা দিয়ে আপনি সারা বছর ধরে আপনি ট্রেনিংও দিবেন, আবার দুর্নীতি করে চুরি করে খেয়েও ফেলবেন, কিভাবে সম্ভব?